অ্যাপে সোলো টুর্নামেন্ট খেলে আমাদের আইডিতে থাকা AK-47 ম্যাক্স করার চ্যালেঞ্জ নিয়েছি গত পূর্বের ভিডিওতে। তো দুইটা ভিডিও আমরা অলরেডি কিন্তু আপলোড করে দিয়েছি তোমাদের জন্য। সেই ভিডিওগুলোরই পার্ট 3 হতে যাচ্ছে আজকের আমাদের এই ভিডিওটা। তবে আজকের এই ভিডিওটা আর একটু বেশি স্পেশাল, কেননা তোমাদের জন্য আমরা নিয়ে আসছি এমন একটা ট্রাস্টেড অ্যাপ। এরকম অ্যাপ কিন্তু তোমরা এই কমিউনিটিতে আগে কিন্তু কখনো দেখো নাই। তো চাইলে তোমরা এই অ্যাপটা ভিজিট করতে পারো। আর এই অ্যাপে ভাই কি রিপ্লাই সিস্টেম আর কি হচ্ছে উইথড্র সিস্টেম দেখলে তোমাদের মাথায় ঘুরে যাবো। আগে এত কথা না বলি, তো তোমাদের এই অ্যাপ সম্পর্কে আগে বইলা নেই। অ্যাপটির নাম হচ্ছে খেলো জনগণ, যেটা কিন্তু কমিউনিটির নতুন অ্যাপ। তো এই অ্যাপটাতে কিন্তু অন্য অ্যাপের থেকে বেশি একটা ক্যাটাগরি পেয়ে যাচ্ছ। যেমন এখানে ব্যাটল রয়্যাল ম্যাচ পেয়ে যাচ্ছ, ক্লাসিক স্কোয়াড, এখানে লন অফ, স্পেশাল ম্যাচ, লস টু উইন, অ্যান্ড সাথে পাচ্ছ বোনাস ম্যাচ। অ্যাপের একটু নিচের দিকে গেলেই কিন্তু পাচ্ছ এখানে অ্যাপের সব থেকে স্পেশাল ম্যাচ হচ্ছে স্ক্রিম ম্যাচ, আর সাথে থাকছে তোমাদের জন্য ফ্রি ম্যাচ। অ্যাপের প্রোফাইল সিস্টেমে গেলেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অন্য অ্যাপের থেকে কিন্তু এটা অনেক বেশি সুন্দর। আর অ্যাপটাতে কিন্তু সাপোর্ট সিস্টেম হচ্ছে 2-3 মিনিটের ভিতরে কিন্তু রিপ্লাই দেওয়া দিচ্ছে, এবং কি উইথড্র দিচ্ছে তোমাদের জন্য 5 মিনিটের ভিতরে। এবং কি এই অ্যাপ থেকে যারা যারা উইথড্র দিচ্ছে তাদের কাছ থেকে তোমরা কিন্তু জানতে পারবা এবং জিজ্ঞাসা করতে পারবা। আর অ্যাপের টপ লিস্টে অলরেডি কিন্তু অনেকগুলো প্লেয়ার ঢুকে গেছে, কেননা এরা কিন্তু রেগুলার টুর্নামেন্ট খেলতেছে অ্যাপটাতে, আর কিন্তু উইথড্র দিতেছে। যেহেতু কমিউনিটির নতুন অ্যাপ, ওরা রানিং করতে পারবা তোমরা। যার মানে এখনই যাও এই অ্যাপটা রেজিস্ট্রেশন করো আর কিন্তু ওরা টুর্নামেন্ট খেলা শুরু করো। কমিউনিটির নতুন এবং ফুল ট্রাস্টেড অ্যাপ, যার কারণে তোমাদেরকে প্রথমে দেখাই দিলাম। অনেকে আছে ভিডিওটা আর কি কোনো রকম 2-3 মিনিট দেখে স্কিপ করে চলে যায়, তারা জানি আর কি অ্যাপটা সম্পর্কে জানতে পারে। এই জন্য আর কি আমি কিন্তু আগেই আর কি তোমাদেরকে দেখাই দিলাম, যেহেতু এটা আর কি কমিউনিটির সব থেকে ভালো অ্যাপ হইতে যাইতেছে। তোমরা কিন্তু এই অ্যাপটাতে অবশ্যই গেম প্লে করবা, কেননা এটার মতন প্রাইজ মানি অন্য অ্যাপে কিন্তু কখনোই দিব না। এখন আসা যাক আমাদের চ্যালেঞ্জের টপিকের মূল গেম প্লের উপর। খেলার জনগণের নেওয়া ফার্স্ট আমাদের একটা লন অফ ম্যাচে আমরা নিয়ে আসি পড়ি আমাদের তাজিদ ভাইকে। তো ফার্স্টে আমি আর কি একটা প্লেয়ারের মাইরা কিন্তু আর কি মইরা যায়। এখানে তাজিদ ভাই কিন্তু বাচ্চা ছিল, কিন্তু তাজিদ ভাই ছিল ড্রেকি। তো প্লেয়ারটা মেটকিট করতেছিল দূরে আইসা, তো তাজিদ ভাই কিন্তু এখানে আইসা আর কি এটা মাইরা দেয়। তো ম্যাচটার এন্ট্রি ফি কিন্তু ছিল আমাদের আর কি 20 টাকা দুজনের, আর আমাদের প্রাইস পুল কিন্তু ছিল 36 টাকা। জিততে পারলে কিন্তু আমরা আর কি 36 টাকা পাওয়া যাবো। অলরেডি আমরা একটা রাউন্ড জিতা গেছি, অ্যান্ড সেকেন্ড রাউন্ডে কিন্তু চলে আসছি। এখানে আমার কাছে ছিল ওয়ান শট গান। তো হঠাৎ করে দিয়ে যে দুটো প্লেয়ার এই দিক দিয়ে রাশ করে দিছে, মানে আমি পিছনটা কিন্তু ঘুরে যাই, আর একটা কিন্তু মারতেই দিই আর কি ভাই অন্য প্লেয়ারটা এসে আবার আমারে মাইরা দেয়। আর এখানে কিন্তু তাজিদ ভাই একাই বাচ্চা ছিল, কিন্তু তাজিদ ভাই আর কি প্লেয়ারটার দেখে যে প্লেয়ারটা কি দৌড়ে চলে যেতেছে, যার কিন্তু তাজিদ ভাই ওটার পিছন চলে আসে, অ্যান্ড আইসা দেখা যায় এখানে কি ড্রেকিতে মেটকিট করতেছে, যার কারণে এটার উপরে কিন্তু একদম ফুল রাশ করে দেয় তাজিদ ভাই। দেখতেই পারতেছে প্লেয়ারটা মেটকিটও করতে পারে নাই। তাজিদ ভাই এদিক দিয়ে একটা গোলাল ফেলায় ঘুরে যায়, কিন্তু 2 শট লাগায় আর কি মাইরা দেয়। আর এখানে কিন্তু আমাদের সেকেন্ড রাউন্ড কিন্তু আমরা আর কি ভিক্টরি হয়ে যাই। আর চলে আসি আমাদের রাউন্ড 4 নাম্বারে, কেননা আমরা একটা রাউন্ড হাইরা গেছিলাম, যেটা তোমাদেরকে দেখাইলাম না। তো এই রাউন্ডে কি হয়, আমি আর কি একটা ফ্লাশ মাইরা দিই, যেটাতে আর কি 41 ড্যামেজ খায়, যার কারণে ভাবি যে এটা রাশ মাইরা দিয়েছি, মেটকিট করতেছিল। আচ্ছা এখানে 2 শট দিতে কিন্তু প্লেয়ারটা আর কি মারা যায়, অ্যান্ড লাস্ট ওয়ান টিমমেট যেটা ছিল ওইটা, তো ওইটারে কিন্তু আমি আর কি একটা হেড শটে কিন্তু মাইরা দিই। মানে এই রাউন্ডে কিন্তু তাজিদের আশাই লাগে নাই, আমি একাই কিন্তু মাইরা দিই। এদিকে চলে আসি আমাদের রাউন্ড নাম্বার 4-এ। এই রাউন্ডে কিন্তু আমাদের আর কি AWM নেওয়া হয়, আর এই ম্যাচটাতে কিন্তু সামনের প্লেয়ারটা আমার কিন্তু একটা শট লাগাই দেয়, যার কারণে আর কি আমি একটা ফ্লাশ ডেল মারি, কিন্তু এখানে কিন্তু মেটকিট করতেছিলাম। আর তাজিদ ভাইরে বলি ভাই আপনি কিন্তু এখানে থাকেন, কভার দিয়েন, আবার মইরেন না। আর মেটকিট করার শেষ হতেই কিন্তু আমাদের স্নাইপারে ভয়ানক লেভেলে গেম প্লে আমরা কিন্তু শুরু করে দিই। একটা প্রথম প্লেয়ারের 300 লাগাই কিন্তু দিই মাইরা, আর লাস্ট ওয়ান প্লেয়ার ছিল যেটার উপরে কিন্তু তাজিদ ভাই রাশ করতেছিল, আমি কিন্তু গোলালটা ফাটাই দিই, আর কিন্তু সাথে সাথে বাইরের সাথে সাথে একটা শট লাগাই দিই, যার কি মইরা গেছে। আর এই রাউন্ডে জিতার পর আমরা চলে আসি আমাদের লাস্ট রাউন্ডে। এই রাউন্ডে আসে একটা প্লেয়ারের 150 লাগাইতে দিই যে মইরা গেছে, আর লাস্ট ওয়ান প্লেয়ারটারও জানি কেমন আর কি একটা হেডশট লাগিয়ে গেছে। এই রাউন্ডটা কিন্তু আর কি আমরা আর কি জিতা কিন্তু ম্যাচটা ভুয়া করে ফেলি, আর আমাদের ওয়ালেটে কিন্তু নিয়ে আসি পড়ি 36 টাকা প্রফিটে। তো এরপরে আমাদের চলে আসি আমাদের বিয়ার ম্যাচের বারমুডা ম্যাপে। তো এই ম্যাচটাতে আমরা একটা ডো স্লট নিই 40 টাকা দিয়া, কিন্তু দেখতেই পারতেছো সামনে কিন্তু প্লেয়ার এলসিপি ফাইট করতেছে। আমি এখান থেকে মারা যে কত ট্রাই করি, কিন্তু প্লেয়ারগুলো গন্ডারের চামড়া লাগাই আসছিল, যার কারণে জুনে থাকার পর এখান থেকে ড্যামেজ দিতেছিলাম, কিন্তু তাও কিন্তু মরতা ছিল না। আর এদিকে দেখতে পারতেছো গোলাল ফাটাই মারা ট্রাই করতেছিলাম, তারপরেও কিন্তু প্লেয়ারটা মরতা ছিল না। এদিকে আমার ছিল 0 কিল, আর তাজিদ ভাইয়ের কিন্তু আর কি 0 কিল ছিল। উপর থেকে দিকে যে আর কি প্লেয়ারটার কিল জানি কারা চুরি কেটে নিছে, মানে ভাই কি বলতাম, এখন পর্যন্ত আমাদের কিল 0, কিন্তু আমরা কিন্তু অনেকক্ষণ হোল্ড করে ফেলাইছি। যেহেতু অ্যাপের মধ্যে প্রাইস মানে অনেক বেশি, তার কারণে কিন্তু এখন লাস্ট ওয়ান কিলটা করে ভুয়া নিতে পারলেও ভালো একটা প্রফিটে থাকবো। তো এখানে কিন্তু যার কারণে এনিমিটার উপরে রাশ করে দিই, কিন্তু প্লেয়ারটা কি করে মোট সাইডে কিন্তু নিচের দিকে চলে যায়, আর সাথে সাথে কিন্তু আমরা আর কি নিচের দিকে চলে আসি। আর নাচতে দিয়েছি আর কি তাজিদ ভাই কি লেভেলের প্রেশার দিতেছে প্লেয়ারটারে, আর দেখি প্লেয়ারটারে তাজিদ ভাই মাইরা দিছে। আর আমাদের এই কিলটার সাথে সাথে আমরা কিন্তু আর কি পাওয়া যায় 10 টাকা, আর আমাদের ম্যাচটা হয়ে যায় ভুইয়া। তো এর পরবর্তীতে আমরা আরেকটা ম্যাচ ভুইয়া করি, যেটা আর কি 16-তে। তো এই
ম্যাচটাতে আমরা ফ্যাক্টরিতে নামছিলাম, এখানে কিন্তু হালকা পাতলা লুট করি, ওইখানে একটা প্লেয়ারে ধাওয়া খেয়ে কিন্তু আমরা পলাইতেছিলাম, নিচের দিকে আসতেছিলাম, কেননা আমাদের কাছে বেস্ট হেলমেট নাই। যার নিচের দিকে হাই স্কুলের এখানে চলে আসি, আসতে দিই যে আমাদের সামনে একটা প্লেয়ার মোড় সাইড আর কি কোন দিকে যেন দৌড় শুরু করছে, যেহেতু প্লেয়ারের সাউন্ড আর কি মোড় সারার পর পাওয়া যায়, দেখি যে এই দিক দিয়ে আর কি দৌড় শুরু করছে, দেখি যে গাছের কভারে যায় কিন্তু মোড় আর কি ছাইরা যায়। যার কিন্তু আমি আর কি ওর উপরে রাশ করে দিই, যেহেতু M10 ছিল আমার কাছে, এখানে অস্কার সারে কিন্তু দুইটা জাতা দিতে দিই আর কি প্লেয়ারটা মরে গেছে। তো এই প্লেয়ারটা মারতে আমাদের আর কি ঝুন্ডা আস্তে আস্তে সিংড়া দেয়, যার কারণে এখান থেকে কিন্তু আমরা ফ্যাক্টরি দিকে আবার চলে আসি, এখানে আসে দিই যে একটা আর কি প্লেয়ার এখানে ফাইট করতেছে, যার কারণে পিছন থেকে কিন্তু ঠাটপাড়ি মেরা দিই, দেখি যে ভাই প্লেয়ারটা গোলালে কভার দাঁড়াইছিল কিন্তু কোনো চান্সই দেয় না, এখানে দেখি যে পিছন থেকে 2 ফায়ার দিতে আর কি মরে গেছে। তো এরপরে ওইখানে আরেকটা প্লেয়ার ছিল যেটা আর কি আমার কঠিন লেভেলে মার দেয়, আমি কিন্তু এখান থেকে আর কি কোনো রকম লোকায় চলে আসি জোনের ভিতরে, এখানে দিই যে ওই প্লেয়ারটাই আবার জোন থেকে বাইর হইতেছিল, কিন্তু এটা এক শট দিতে ওই প্লেয়ারটা আবার মোট সাইডে দেয়, আর মোট সাইডে কিন্তু আর কি জোনের ভিতরের দিকে বাইর হয়ে যায়, আর আমি যেহেতু রেঞ্জের বাইরে ছিলাম যার কারণে ওইখানে আর কোনোভাবে ওরে মারার ট্রাই করি না, ওইখান থেকে কিন্তু আমি আর কি চলে আসি। সামনে লঞ্চ প্যাডে থাকা এখানে যে এলশিপ ছিল, এখানে বেড়া কভার দাঁড়ায় দাঁড়ায় প্লেয়ারগুলো কিন্তু মারা ট্রাই করতেছিলাম, আর প্লেয়ারগুলো কোন লেভেলের ভাই জানি কেমন ঘন্টার চামড়া মরতেই চায় না, তো এখানে অনেকক্ষণ ট্রাই করি এগুলারে একটা কিল বাইর করার, কিন্তু এখান থেকে প্লেয়ারগুলো কেমন যেন জুনে ঢুকে যায়, আর এদিকে আমার দেখি যে জুন সিংটা দিচ্ছে, আমি জুনের ভিতরে কিন্তু পেরে যাই, তার কারণে কোনো রকম লঞ্চ ডেপগুলো এসে একটা গোলাল ফেলাই দিই লঞ্চ রোডের সামনেই, আর এখান থেকে কিন্তু কোনো রকম আরও একটা লঞ্চ সেট মাইরা দিই, আর আইসা দেখি যে ভাই একদম খোলা ময়দানে বসছি, হিলও কম ছিল, কিন্তু ভাগ্যক্রমে এখানে কোনো প্লেয়ার ছিল না, যার কারণে কিন্তু আর কি বাইচা যায়, আর এখানে কোনো রকম এই কন্টেনারের সামনে এসে এখানে একটা গোলাল ফেলাই, আর এখানে কোনো রকম হিলটা রিকভারি করে কিন্তু আর কি জুন সেট বানাই নেই, আর আস্তে আস্তে আমাদের জুনটা সিংটা দেয়, যার কারণে ওইখানে পজিশনটা চেঞ্জ করে কিন্তু সামনে থাকা আরো কয়েকটা বেশি কন্টেনার থাকার কভারে চলে আসি, আর এখানে আসতেই ভাই সামনে 2টা প্লেয়ার ছিল, আমি চাইতেছিলাম ওদের লগে ফাইট বাইচা যাক, আর আমি কিন্তু কোনো রকম ম্যাচটা ভুয়া করতে পারলেই কিন্তু আমাদের আর কি প্রফিট হয়ে যাবো, যেহেতু ম্যাচটার এন্ট্রি ফি 20 টাকা এন্ড ভুয়াতে কিন্তু আর কি আছে 100 টাকা, কোনো রকম কিন্তু পজিশন ধরতে পারলেই আমাদের কিন্তু প্রফিট হয়ে যাবে অনেক অনেক বেশি টাকা। তো এখানে দেখতে পারতাছো পিছনের দিকে জোন চলে যেতেছে, আর আমার কিন্তু এখানে আমি আর কি মাঝখানে পড়ে যেতেছি, এখন আমার সুযোগ হচ্ছে পিছনের দিকে চলে যাওয়া, কেননা এখানে থাকলে কিন্তু মার খেয়ে যেতে পারি, যার কারণে এখান থেকে অস্কার সেরে কোনো রকম কিন্তু এই গ্যারেজে ভিতরে চলে আসি, আর এখানে কিন্তু আসে একটা হিলিং ড্রোন ছেড়ে দিয়ে একটা শট কিন্তু আমার লাগাই দিছিল প্লেয়ার, আর এখানে কোনো রকম মিড কিট করে নেই, আর এখান থেকে কিন্তু আরো শোনা লাগবো, কেননা এখানেও প্লেয়ারগুলো আমার উপরে রাশ করতে পারে, আর আমি কিন্তু পিছনের দিকে চলে আসি, আর আমি কোনো রকম ফাইট নিবই না, কেননা আমার এখানে বুইয়াই টার্গেট, তো ম্যাচটাতে কোনো রকম ভাবে ওদেরকে কিন্তু ফাইট লাগাইতে পারতেছিলাম না, আর এখানে ওরাও কোনো পিক দিতেছিল না যে আমি আর কি ফাইটার লাগাইয়া কোনো রকম প্রেশার দিব, তার কারণে আমিও আর কি মানে কোনো রকম লুকাই কিন্তু আসছিলাম, এখানে কিন্তু পিছনের দিকে চলে আসি, আর এখানে আসতে দেখি যে জোন আবার দেখি যে সামনের দিকে যাওয়া শুরু করছে, মানে যেদিকেই যায় সেদিকে জোন ফেভার নাই, অনেক জল্পনা কল্পনা করার পর কিন্তু এখানে প্লেয়ারদের মাঝখানে কিন্তু ফাইট লেগে যায়, আর আমি দেখো কি করতেছি এনে সুযোগের সদ্ব্যবহার না করে কিন্তু আবার পিছনের দিকে চলে আসি, মানে এমন ভাবে ম্যাচটা খেলতেছিলাম ভুইয়া লাগবো, যার কারণে কিন্তু কোনো রকম ফাইটই নেই, সব ফাইটই কিন্তু ইগনোর করতেছিলাম, দেখতে পাচ্ছ ওদের মাঝখানে কিন্তু ফাইট লেগে গেছে, আমি কিন্তু এখানে আর কি একটা সুযোগের অপেক্ষায় আছি যে M10 একটা দিব যাতা জানি কিল দিলে এমনি পাওয়া যায়, তো এখানে কোনো রকম ওদের মাঝখানে ফাইট লেগে যায়, আর আমিও কিন্তু এখানে দাঁড়াইছিলাম, দেখি যে ওরা দুইজনেই ফাইট শুরু করছে, আমি কিন্তু এখানে M10 একটা যাতা দিই কিন্তু এখানে কিলটা পাই না, কিন্তু একটা লাস্ট ওয়ান প্লেয়ারের অস্কার সাথে দেখি যে মইরা গেছে, মানে এমনি কিন্তু আর কি সুযোগে সদ্ব্যবহার করে ম্যাচটা কিন্তু ভুইয়া করে ফেলি। তো দেখতে যাবো আল্লাহ কোন লেভেলের ভাই, আমি কি লেভেলের ধৈর্যশীল হইলে এরকম একটা ম্যাচ কিন্তু এরকম সিচুয়েশন থেকে ভুইয়া আনতে পারলাম। তো যাই হোক এখানে কিন্তু পুরোটা আর কি ধৈর্যের বিষয়, এখানে এই ম্যাচটা থেকে কিন্তু আমাদের 130 টাকা আর কি প্রফিট হয়, আর আমাদের ফার্স্ট লন অফ থেকে প্রফিট ছিল 36 টাকা, অ্যান্ড সেকেন্ড বিয়ার ম্যাচ থেকে কিন্তু প্রফিট ছিল 110 টাকা, আর আমাদের লাস্ট ম্যাচ থেকে কিন্তু প্রফিট হয়েছে 130 টাকা, আর এই 3টা ম্যাচে আমাদের আজকের মোট প্রফিট ছিল 270 টাকা, মানে 76 টাকা ছিল। তো যাই হোক এখানে আমরা 70 টাকায় ধরলাম। তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকে সুস্থ থেকো, অ্যান্ড চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না।